মুসলিম জনতা খুবই বোকা, ব্যাপারটা তো এরকম নয়। তাহলে তো ওয়াইসি আগে জিততো, তাহলে তো এই সিদ্দিকিরাই জিততো। এই বাবরি মসজিদ গঠন করার পেছনে কিন্তু ধর্ম নেই। বাবরি মসজিদ যাদের জন্য ধ্বংস হলো সেই বিজেপিকে জেতানো যায় না। দিকে দেখা যাচ্ছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, অন্যদিকে দেখা যাচ্ছে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হচ্ছে। হুমায়ুন কবির তিনি মুসলিম ধর্ম, মুসলিম জনগণের জন্য খুবই চিন্তিত হয়ে পড়েছেন, তিনি তাদের জন্য কিছু করতে চাইছেন। ব্যাপারটা যদি ঠিক এরকমই হতো তাহলে কিন্তু প্রথমত যে প্রশ্নটা আসতো সেটা হচ্ছে যে আমরা জানি যে মুসলিম যে সম্প্রদায়, ইসলাম যে ধর্ম, সেটা কিন্তু শুধুমাত্র একটা দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। গোটা পৃথিবীতে যারা ইসলাম ধর্মাবলম্বী প্রত্যেকেই প্রত্যেককে নিজের ভাই বলে মনে করে। তো এবং যারা ইসলামে বিশ্বাস করেন তারা কিন্তু গোটা পৃথিবীতে যেখানে যেখানে ইসলাম ধর্মাবলম্বী মানুষ অত্যাচারিত হচ্ছেন তার বিরুদ্ধে সরব হন। হুমায়ুন কবির যদি সত্যি ব্যাপারটা এরকম হতো যে তিনি তার ধর্মের জন্য খুব চিন্তিত, তাহলে দেখুন আমরা কিন্তু এতদিনেও শুনিনি যে এই যে প্যালেস্তাইনের ওপর যে আক্রমণটা চলছে, এখনো চলছে, কিন্তু এখনো কিন্তু যে পরিমাণে সাহায্য পাঠানোর বা দেবার কথা, সেই সাহায্যগুলো কিন্তু এখনো পর্যন্ত আটকাচ্ছে ইসরায়েল। এখনো আমরা কিন্তু শুনছি না যে হুমায়ুন কবির সেটা নিয়ে একটাও শব্দ বলেছেন। এর আগেও আমরা শুনিনি গত 2 বছর ধরে তিনি প্যালেস্তাইনের পক্ষে, সেখানকার যে শিশুদের অত্যাচার করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, তার বিরুদ্ধে একটাও কথা বলেছেন। তো ফলত আমাদের মধ্যে এই সংশয় জাগে যে তাহলে কি সত্যি ব্যাপারটা ধর্মীয় বিষয় নাকি এর পেছনে রাজনীতি আছে। আচ্ছা, যদি ব্যাপারটা এরকম হয় যে আসলে উনি 22 তারিখ বা 20 তারিখ একটা পার্টি খুলতে চলেছেন, তাহলে ওনার কি ভাবনাটা এরকম, সেটা হচ্ছে যে সাধারণ মুসলিম জনতা তারা, এটা হতেই পারে, সেটা হচ্ছে যে বিজেপি যেভাবে বাবরি মসজিদ ধ্বংস করেছে তার বদলে রাম মন্দির তৈরি করেছে, তাদের মধ্যে একটা ক্ষোভ আছে। এটা হতেই পারে যে তাদের মনে হচ্ছে যে হ্যাঁ এই কাজটা করা উচিত। তো এবং আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে সৌদি আরব থেকে দুজন এখানে এসছেন। তো হুমায়ুন কবির তো সেই সৌদি আরব থেকে যারা এসছেন, যারা আজও পর্যন্ত প্যালেস্তাইনের বিরুদ্ধে, মানে প্যালেস্তাইনের জনতার পক্ষে একটাও কথা বলেনি, যারা সরাসরি আমেরিকার পক্ষে থেকেছে, ইসরায়েলের পক্ষে থেকেছে, তারা এখানে এসেও আমরা দেখতে পাইনি যে আন্তর্জাতিক ইসলাম ধর্মাবলম্বী মানুষের পক্ষে কোনো কথা বলছেন। উপরন্তু ব্যাপারটা যদি এরকম হয়, সেটা হচ্ছে যে সাধারণ মুসলিম জনতার যে একটা ক্ষোভ, একটা আক্ষেপ বাবরি মসজিদ নিয়ে, তো এবার 20 তারিখ বা 22 তারিখ হুমায়ুন কবির একটা পার্টি করবেন। তো তিনি কি এরকম ভাবছেন যে তিনি এই প্রথমবার দাঁড়িয়ে তিনি কি 80টা আসন না 90টা আসন না 100টা আসন তিনি জিতবেন? তিনি কি পশ্চিমবঙ্গে একটাও সিট পাবেন? আচ্ছা, একটা পেতে পারেন, দুটো পাবেন। কিন্তু তিনি তো বলছেন তৃণমূলকে শূন্য করে দেবেন, তৃণমূলের ঝান্ডা ধরার একটা লোকও থাকবে না। আমি বলছি যে সাধারণ মুসলিম জনতার কথা বলছি, আমি তার কথা বলছি না। আমি বলছি সাধারণ মুসলিম জনতার কাছে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে মুসলিম ধর্মের প্রতি যদি সত্যি সংবেদনশীল হয়ে তিনি কথা বলতেন, তাহলে কিন্তু তিনি এতদিনে প্যালেস্তাইনের পক্ষে কথা বলতেন। এখানে যত মুসলিম জনতা আছে প্রত্যেকের মনে কিন্তু প্যালেস্তাইনের পক্ষে একটা আবেগ আছে, থাকাই স্বাভাবিক। আমি মুসলিম নই, আমারও আছে। তাহলে তার পক্ষে কিন্তু একটাও কথা বলতে শুনিনি। তাহলে ব্যাপারটা এরকম যে আমি মুসলিম জনতাকে এটা বলবো, সেটা হচ্ছে যে তারা নিশ্চয়ই এটা বুঝতে পারছেন যে হুমায়ুন কবির কোনো সিট জিতবেন না। তাহলে এই যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হচ্ছে, ওটা কিন্তু ফ্যাক্টর নয়। কারণ এটা বিজেপিও জানে এবং ভারতবর্ষের মানুষও জানে, বাংলার মানুষও জানে যে হিন্দুদের মধ্যে একটা অংশ, যদি একটা অংশ তারা যদি বিজেপি বিরোধী ভোট দেয়, হিন্দুদের মধ্যে একটা অংশ যদি বিজেপি বিরোধী ভোট দেয়, 20%, 15% যদি বিজেপি বিরোধী ভোট দেয়, তাহলে বিজেপি জিততে পারবে না। কিন্তু মুসলিম জনতা যদি মুসলিম জনতাকে এক এককাট্টা ভাবে, মুসলিম জনতা যেভাবে এককাট্টা ভাবে বিজেপি বিরোধী অবস্থান রেখেছেন, রাখারই কথা, কিন্তু এখন এই হুমায়ুন কবির, হ্যাঁ, তিনি তার মুসলিম ধর্ম নিয়ে বিশেষ কিছু সংবেদনশীলতা আছে বলে মনে হচ্ছে না। অথচ সাধারণ মুসলিম জনতার যে সংবেদনশীলতা, তাকে ব্যবহার করে তিনি বলছেন 20-22 তারিখে একটা পার্টি খুলবেন। ভালো কথা, খুলতেই পারেন, খোলার মধ্যে কোনো অন্যায় নেই। তাহলে এবার খুলে তিনি একটাও সিট জিততে পারলেন না, তাহলে হলোটা কি? তাহলে হিন্দুরা যদি দেখে, হিন্দুদের মধ্যে ওই যে 20-22% মানুষ যারা বিজেপির বিরুদ্ধে ভোটটা দেয়, তারা যদি দেখে যে মুসলমানরা এক কাটা নয়, তাহলে তাদেরও তো মন ভেঙে যাবে। আবার হিন্দুদের যদি এই যে 20-22% মানুষ তারা বিজেপির বিরুদ্ধে ভোটটা দেয়, তাদের যদি দেখা যায় যে তাদের মন ভেঙে যাচ্ছে, তাহলে মুসলিম জনতারও মন ভেঙে যাবে।
তার মানে এই যে মুসলিম এবং হিন্দু জনতা যারা বিজেপির বিরুদ্ধে ভোটটা দেয়, তারা তো পরস্পরকে দেখে, পরস্পরকে দেখে তারা তো উৎসাহিত বোধ করে। তাহলে আজকে এই যে হিন্দু জনতা যারা আজকে চিৎকার করে বলছে যে এই 5 লক্ষ কণ্ঠে যে গীতা পাঠ সেটা ধর্ম নয়, সেটা ধর্মের নামে আসলে এক ধরনের চিটিংবাজি, এই যে হিন্দুরা যেটা বলছে, তাহলে তাদের যদি মনটা ভেঙে যায় তাহলে তো বিজেপির সুবিধা, তাহলে তো বিজেপি ক্ষমতায় চলে আসবে। তাহলে কথাটা এটা, সেটা হচ্ছে যে মুসলিম জনতাকে যেটা ভাবতে বলবো যে এর পেছনে কিন্তু ধর্ম নেই, এই বাবরি মসজিদ গঠন করার পেছনে কিন্তু ধর্ম নেই, এবং এই ধর্মকে ব্যবহার করে যে পার্টিটা তিনি খুলবেন সেটা কিন্তু একটাও আসন জিতবে না। ফলত এই আমরা যদি এই সংবেদনশীলতা রাজনৈতিক নেতারা যখন ব্যবহার করছে, তখন সেটা দেখে যদি আমরা বিভ্রান্ত হই, তাহলে যে হিন্দু জনতা বিজেপির বিরুদ্ধে ভোটটা দেয় তারাও কিন্তু এভাবে বিভ্রান্ত হবে, তাদেরও কিন্তু মনটা ভেঙে যাবে। আমি কিছুদিন আগে হুমায়ুন কবিরকে কোথায় যেন বলতে শুনেছিলাম যে মুসলিমদের শিক্ষা, মুসলিমদের চাকরি। তো এখন যেটা দেখছি যে তিনি তো আবার সে বাবরি মসজিদই করলেন। মানে এরকম হলো না যে মুসলমানদের শিক্ষা, মুসলমানদের চাকরি, তিনি সেই সব নিয়ে সরব হচ্ছেন, তিনি সেটার জন্য একটা কিছু করবেন, হয়তো পার্টি যখন খুলবেন তখন হয়তো তার কর্মসূচিতে থাকবে, কিন্তু বাস্তবত তিনি কিন্তু আবার সেই বাবরি মসজিদই করছেন। তার মানে কিন্তু শিক্ষা, চাকরি এটা কিন্তু আর এজেন্ডা থাকলো না, এটা বলছিলেন, কিন্তু এটা কিন্তু এজেন্ডা থাকলো না। মুসলিমদের চাকরিতে সংরক্ষণ, শিক্ষাতে সংরক্ষণ, সেটা কিন্তু আর এজেন্ডা থাকলো না। তিনি কিন্তু আবার সেই বাবরি মসজিদ করার চেষ্টা করলেন, যদিও প্যালেস্তাইন নিয়ে একটাও কথা বললেন না। তিনি তো বললেন মিমের সঙ্গে জোট বাঁধবেন, কি বলবেন 2026-এর থেকে এগোতে চলেছে? কিন্তু আমি তো যতদূর দেখলাম ওয়াইসি তো এরকম বলছে, সেটা হচ্ছে যে, কারণ দেখুন যদি এরকম হতো যে মুসলিম জনতা খুবই বোকা, ব্যাপারটা তো এরকম নয়, তাহলে তো ওয়াইসি আগে জিততো, তাহলে তো এই সিদ্দিকিরাই জিততো, তাদেরকে তো জেতায়নি মুসলিম জনতা। মুসলিম জনতা সিদ্দিকিকেও জেতায়নি, ওয়াইসিকেও জেতায়নি, শুধু পশ্চিমবঙ্গে নয় গোটা ভারতবর্ষেই জেতায়নি। তাহলে কেউ এত বোকা নয়। কিন্তু কথাটা আমি যতদূর শুনলাম ওয়াইসিও তো বোধহয় বলছে, সেটা হচ্ছে যে না, হুমায়ুন কবির যা করছে সেটা বিজেপির সুবিধা হয়ে যাচ্ছে, এরকম ধরনের বিবৃতি তো আমি বোধহয় দেখলাম। আমি খুব একটা শিওর নই, কিন্তু দেখলাম বলেই মনে হচ্ছে। 2026-এ তাহলে মুসলিম যে ভোট ব্যাংক সেটা কি তৃণমূলের দিকে থাকার সম্ভাবনা আছে, নাকি তৃণমূলের ভান্ডার মানে মুসলিম জনতা এগুলো জানে, মুসলিম জনতা কখনোই সিদ্দিকিকে জেতায়নি, কখনোই ওয়াইসিদের জেতায়নি। মুসলিম জনতা এটা ভালো করেই জানে যে বাবরি মসজিদ যাদের জন্য ধ্বংস হলো সেই বিজেপিকে জেতানো যায় না। যারা বাবরি মসজিদটা ধ্বংস করলো, আমি এমন কিছু কাজ করতে পারি না যার জন্য যারা ধ্বংস করলো তারাই জিতে গেল, এটা মুসলিম জনতা জানে। কিন্তু আমি মুসলিম জনতাকে যেটা বলছি সেটা হচ্ছে যে এই বাবরি মসজিদ বা ধর্মের প্রতি কোনো সংবেদনশীলতা কিন্তু আমি হুমায়ুন কবিরের মধ্যে দেখিনি।